আপনারা আসছেন দাওয়াত গ্রহণ করার জন্য, কবুল করার জন্য, কি কথা ঠিক না? মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে আখিরাতের খ্যাতি কামাই করার জন্য, আখিরাতের ফসল কামাই করার জন্য চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের খ্যাতির মধ্যে, ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায় দেবেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুণা আমল নামার থেকে ঝরে গেছে। ভাই জানতো? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি এই মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ড্রিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক মাজলিসে ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হ্যাঁ, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, চলেই আসছি, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া এখান থেকে কাউকে বিদায় দিও না। সবাই আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা আলমের জন্য, গোটা দুনিয়ার জন্য, গোটা মাখলুকাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান এবং মুমিনদের জন্য রহমত না, শুধু মানুষের জন্য রহমত না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মাখলুকাতের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন মক্কা নগরীতে 570 ঈসাই সালে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। বাবা দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে যাওয়ার রেওয়ায়ত আছে, আবার কিছুদিন পরে বিদায় হওয়ার রেওয়ায়ত আছে। এরপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হইতেছেন, মাও বিদায় হয়ে গেছেন। ছিল তার দাদা, সেও বিদায় হয়ে গেছে। খাজা আবু তালেব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছেন, দেখাশোনা করতেন, ছায়া দিতেন, আগলিয়ে রাখতেন। শত্রুরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যত আক্রমণ করার চেষ্টা করতো না কেন, আবু তালেবের কারণে পারত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাজা আবু তালেব তার জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করা হয়েছিল 3 বৎসর, আবু তালেব তার সাথে ছিলেন, সাথিত্ব ছাড়েন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ করছে। কোনো বেঈমান কথা বলতো না, কিছু দিত না, কিছু বিক্রি করতো না,
সালাম কালামের প্রশ্নই আসে না। কেউ তাদের সাথে কথা বললে তাকেও অত্যাচার অবিচার করত।